Hello and welcome to the fifth episode of Artisans of India with Ainesh Banerjee. In this episode, we travel to Shantiniketan in West Bengal to meet artisans who are performing artworks based on the art forms prevalent in the state. We hope you enjoy this episode. First, we have Ms. Tiku Devnath who will be explaining handmade metal jewelry to us. নমস্কার, আপনার নাম কি? আমার নাম টিঙ্কু দেবনাথ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আসছি নিকেতন মোলডাঙ্গা বাড়ি। আচ্ছা, আপনি কাজে কি করেন? আমার এই কাঁথা স্টিকের এই ব্যাগ, এই যে এই সমস্ত সব বানাই। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাকে বলতে পারেন যে আপনি যে এটা করেন এটাতে আপনি খুশি পান? হ্যাঁ, বুঝি তো হয়। খুশি হয়? বুঝি না হলে কি আমি এমনি বসে থাকবো? হ্যাঁ। তাহলে তো আপনি কি এখানে শান্তিনিকেতনে বছর থাকেন না কখনো কখনো এসে এসে কাজ না, করেন? আমার এইখানে স্থায়ী। শান্তিনিকেতনেই কাজ করেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি একটু বলুন আমাকে যে আপনার যদি কোনো মনে হয় না যে এটাতে যে আপনার যে পয়সাটা পান ওটাতে আপনার মনে হয় যে গভর্নমেন্টকে যে সরকার হচ্ছে ওদেরকে কিছু করা উচিত যে আপনার এই সকলকে একটু ভালো করার জন্য? হ্যাঁ, সরকার তো এখন লোন হিসেবে টাকা দিচ্ছে, সেই হিসেবে আমরা মাল লোন নিচ্ছি। লোন নিয়ে তারপরে তো এই যে ব্যবসায়ী মালগুলা কিনতে হয়, সেই তো লাগে। আচ্ছা তারপরে তো আমরা মাল নিয়ে আসি, তারপরে দোকান থেকে কিনে নিয়ে এসে তারপরে বানাই। আচ্ছা, আপনি বলতে পারেন যে আপনার যে পরিবারে খালি আপনি এই কাজটা করেন না সবাই করেন? তা আমাদের বাড়িতে সবাই করে, সবাই কাজটা করেন? ছেলে বড় সবাই করে। সবাই করে। আচ্ছা, তো আপনি যেটা করছেন আপনার আগে আপনার বাবা ওদের বাবা ওরা কি এই কাজটা করতো না আপনি শুরু করেছেন? আপনি শুরু করেছেন। আচ্ছা, ঠিক আছে। আমার ভাইরা করে, ওদের ওদের গোডাউন আছে ব্যবসা। আচ্ছা, তো আপনি আমাকে বলুন যে আপনি যদি কোনো আপনি আগে আমাকে বলুন যে আপনি পড়াশোনা করেছেন? আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, করেছেন আমি আপনি? খুব কম। খুব কম করেছেন। আপনি কি যদি আরো চান্স পান আপনি করতে চাইবেন? আর আর কি করে করবো, এইদিকে সংসারের কাজ, এইদিকে কাজ, তাহলে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমাকে বলুন যে যদি এটাতে আপনি খুশি আছেন বললেন, কিন্তু যদি আপনি কোনো আরো কাজ করার চান্স পান আপনি করবেন? হ্যাঁ, দরকার হলে তো করবোই। করবেন না? তো যদি এটাতে ভালো কাজ পাই তাহলে তো সে করবোই। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন যে এটাতে আপনি সন্তুষ্ট আছে, খুশি আছেন এইসব খুশি নিয়ে আছি। কাজ করছেন। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কাজটাতে কি করেন স্পেসিফিকলি আমাকে একটু বলুন যে কি বানান আপনি? আমি এই ব্যাগ, তারপরে যে এই হাতের কাজ, এইগুলা সবই বানাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে দিনে যে আপনি দিনভর কাজ করেন আপনি আমার পুরো দিনের যে কাজের শিডিউলটা বলুন যে। আমাদের দুদিন এইখানে, হ্যাঁ এই শনিবার আর রবিবার। হ্যাঁ। তাছাড়া এমনি বাকি দিন বাড়িতেই থাকি, তখন এই মাল বানাই। আচ্ছা তাছাড়া এমনি তার ইয়ে করি না। এবার তারপরে শনিবার রবিবার দুটো দিন হাট হয়, সেই হাটের দিনে বসি আমরা। আচ্ছা, তো আপনি এইসব যে কাজ করেন এগুলো সব হাতে বানান, নিজে বসে বানান বাড়িতে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। Next we have with us Ms. Zoya who will be explaining and talking to us about handmade staged goods. নমস্কার, আপনার নাম কি হচ্ছে? আমার নাম সোনিয়া দেবী। আচ্ছা, আপনি এটাতে কি করেন? এই কাজগুলো আমি নিজে বানিয়ে হাতে বানিয়ে তারপরে হাতে বিক্রি করি। আচ্ছা, তো এটাতে আপনি আমাকে বলুন যে এইগুলো যে বানান আপনি কি হাতে বানান, মেশিনে বানান, কিসে বানান বলুন? হাতে হাতে আগে ছিটের উপরে বানাই সুস্থ করে, তারপরে সেটা মেশিনে সেলাই করে আবার এখানে করি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি বছর পর এখানেই থাকেন না পুরো 7 দিন সপ্তাহে এখানে থাকেন না কাজ করে তারপরে এখানে আসেন? বাড়িতে থাকি, বাড়িতে কাজ করে সপ্তাহে 2 দিন হাতে বিক্রি করি। হাটে 2 দিন বিক্রি করেন? আচ্ছা, তো আপনার পরিবারে খালি আপনি কাজটা করেন না অন্যরা কেউ করে? আমি একা করি না, আমাদের বাড়িতে মা করে, বড়রা মেশিন চালিয়ে দেয়, সবাই একসঙ্গে কাজ করি। আচ্ছা একা করি না, সবাই করি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আমাকে বলুন যে এটাতে যে দিনে যে হয় কি কাজ করেন, যে আপনি যে একটা ব্যাগ বানাতে কি হয় আমাকে একটু বলুন, একটু ডিটেলে বলুন। ব্যাগ বানাতে গেলে প্রথমে ছিটটা আনার পর সেটা সেলাই করে তারপরে সেটাকে কাটিং করতে হয়, সেই কাটিংয়ের উপরে আবার চেন বসাতে হয়, সেই চেনগুলো রানার করাতে হয়, তারপরে মেশিন করে তবে একটা ব্যাগ বানাতে হয়। আচ্ছা, তো আপনি এটাকে যে করেন আপনার যদি কোনো মনে না হয় আপনি এটাতে যে পয়সাটা কামান ওটা তুমি মনে হয় কি আপনার যতটা কষ্ট হয় বানাতে, যতটা মেহনত লাগে বানাতে, ওটাতে আপনাকে মনে হয় ওটাতে আপনাকে আরও পাওয়া উচিত? পাওয়া উচিত, কিন্তু এই যে এখন কম্পিটিশন বাজার,
সবাই তো দাম ধরে রাখছে না, তার জন্য আমাদেরও ওইটাই ছাড়তে হয়। আচ্ছা, তো আপনার যে আপনি পড়াশোনা করেছেন? এই পর্যন্ত করেছি। 8 অবধি পড়েছেন। তো আপনার কি পড়তে যদি চান্স পেতেন আপনি পড়তেন আরও? হ্যাঁ, তখন আবার সংসার ছিল বলে বিয়ে হয়ে গিয়েছে ছোটোতে। কিন্তু এখন যে দেখছি ব্যবসা করার জন্য কিন্তু পড়াশোনা দরকার। আচ্ছা, হ্যাঁ, তো আপনি এই কাজটাতে করতে খুশি আছেন? খুশি আছেন তো, কিন্তু আপনি যদি কোনো অন্য কাজ করার যদি চান্স পেতেন বা কোনো অন্য কিছু করতে, তো আপনি করতেন আপনি? হ্যাঁ, করতেন, কি করতেন? আমরা যদি অন্য কোনো এই যেমন স্কুলের অনেক কিছুতে কাজ হয় ডাকে, তখন আমরা যাই। যেমন বিশ্বভারতীতে একটা ট্রেনিং আছে, সেটা এই ব্যবসার জন্য শিখিয়েছে আমাদের। হ্যাঁ, আবার মঙ্গলবারের অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানেও আমাদেরকে এই ব্যবসা সম্বন্ধে শেখার জন্য একটা ভিডিও রাখেন, কার্ড দেবেন আচ্ছা মেলা করার জন্য। আচ্ছা, ওই সুযোগটা মানে করে দিই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। Thank you for watching this episode, and we hope to see you again next month.